Assalamu alaikum, dear students. Welcome to my class. আজকে আমি তোমাদের সামনে সেকেন্ড ক্লাস লেকচার 2 তোমাদের সামনে নিয়ে এসেছি। আবার 5 এমসিকিউ সলভ করব, ঠিক আছে? তো টপিকটা সেম, ম্যাট্রিক্স এন্ড ডিটারমিনেন্ট থেকে নিয়ে এসেছি। ফার্স্ট হাফ 5 কমন এমসিকিউ তোমাদের সাথে সলভ করব আজকে। যেমন দেখো, এটা রিসেন্টলি কিন্তু বোর্ডে আসছে। আচ্ছা, তো আমি তোমাদের কিভাবে তোমরা শর্টকাটে অ্যান্সার করতে পারবা, ঠিক আছে? যেহেতু এমসিকিউ বিষয়টা হচ্ছে টাইমের একটা ব্যাপার আছে, টাইমটাই ম্যাটার করে যে কিভাবে তোমরা কম সময়ে সলভ করতে পারবা, সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম। ফার্স্টে এখানে খেয়াল করো, আমাকে যেটা বলছে সেটা হচ্ছে এটা ফোকাস করতে হবে যেই জায়গায়। এবং বারবার বলছে, আমি টেকনিকটা শিখাচ্ছি তোমাদেরকে ফোকাস করতে হবে যেই জায়গায়, সেটা হচ্ছে এটা। এই যে এইটা দেখো, তোমাকে বের করতে বলছে কি, বিএ ম্যাট্রিক্স, ঠিক আছে? বিএটা আমি লিখতেছি, দেখো বিএ ম্যাট্রিক্স। এখন আচ্ছা, তাহলে আসো আমরা অর্ডারটা দেখি। বি এর অর্ডারটা কত? এখানে নাম্বার রো 3, নাম্বার অফ রো হচ্ছে 3 আর কলাম হচ্ছে 1, তাহলে তার অর্ডারটা হচ্ছে 3/1। তাহলে এটা হচ্ছে কত? বি এর 3/1। ওকে, এটা দেখি, এ ম্যাট্রিক্স তার অর্ডারটা হচ্ছে, নাম্বার অফ রো হচ্ছে 1 আর কলাম হচ্ছে 3, 1/3, তাহলে 1/3, ঠিক আছে? এখন যেটা করবা সেটা হচ্ছে তোমার, দেখো, তাহলে এই যে বি এর সাথে ইনটু করবা, প্রোডাক্টটা বের করবা, তো তার অর্ডারটা কত বি এর? তাহলে অর্ডার অফ বি এ, হোয়াট ইজ অর্ডার অফ বি এ? সেটার জন্য যেটা করতে হবে, ফার্স্ট ম্যাট্রিক্সের তোমার কলামটাকে তুমি বাদ দিয়ে দাও, ঠিক আছে? কলামটাকে তাহলে আমরা, কলাম হচ্ছে তোমার এই যে 1, কলাম হচ্ছে 1। আমি আবার বলছি, দুইটা ম্যাট্রিক্সে তুমি ইনটু করবা, তো তার অর্ডারটা কিভাবে বের করবা? ফার্স্ট ম্যাট্রিক্সে তুমি কলাম সংখ্যাটা বাদ দিবা, এলিমিনেট করবা। সেকেন্ড ম্যাট্রিক্সে হচ্ছে কি, রোটা বাদ দাও। এই যে দেখো দিলাম, ফার্স্ট ম্যাট্রিক্সের কলামটা বাদ দিবা, সেকেন্ড ম্যাট্রিক্সের রোটা বাদ দিবা, তাহলে আর থাকে কত? এই যে থাকে, দেখো। তাহলে এটা নিয়ে একটা তুমি অর্ডার ক্রিয়েট করো 3/3। এটাই হচ্ছে আমার আসলে বিএ, অর্ডার অফ বিএ 3/3। তাহলে এখানে তোমরাই বলে যে চারটা অপশনের মধ্যে কোন ম্যাট্রিক্সের অর্ডারটা 3/3? এটা এটা না, এই যে এটাই হচ্ছে সেটা, ডি নাম্বারটা, ঠিক আছে? তাহলে আমার অ্যান্সার হচ্ছে এটাই হচ্ছে আমার অ্যান্সার। ওকে, দেখি আমরা তার পরেরটাতে যাচ্ছি। দেখো, এটাও অনেকটা এটার মতো। দেখো, দেন আমাকে বি এটা বের করতে হবে, ফাইন্ড আউট করতে হবে। এই যে দেখো বি এ, তাহলে আমি ফার্স্টে বি এটা আমি লিখছি, এখানে দেখো বি এ লিখলাম। ওকে, তো ফার্স্টে আসলে বি হচ্ছে এটা, তার অর্ডারটা কত? নাম্বার অফ রো 1, কলাম হচ্ছে 2, তাহলে কত হবে? 1/2, এখানে হবে 1/2। তারপর হচ্ছে এ হচ্ছে 2/2, 2/2। তো তোমাদেরকে যেটা শিখিয়েছিলাম সেটা কি হবে? তোমাদেরকে যেটা শিখাছিলাম, তো ফার্স্টের কলামটাকে বাদ দাও, এই যে দিলাম, সেকেন্ডটার রোটা বাদ দাও, দিলাম, তাহলে থাকে কত? আর থাকে এখানে 1, এখানে 3, তাহলে একটা অর্ডার ক্রিয়েট করো, তো 1/3, ঠিক না? 1/3, সরি, এখানে আমার এর অর্ডারটা কত? 2/2 না? এর অর্ডারটা হচ্ছে কত? 2/2। এই যে 2/2, তাহলে আমার অ্যান্সারটা কি হবে? আমার অ্যান্সারটা হবে এখানে এই যে 1/2। তাহলে 1/2 অর্ডার কোনটা? দেখো, এটার অর্ডারটা হচ্ছে 1/2, 1/2, এটা হচ্ছে 2/1,
এটা 1/2, ঠিক আছে? তাহলে 1/2, ঠিক আছে? তো আমি এখান থেকে কোনটা আসছে 1/2 হবার আমার অ্যান্সার। তাহলে এখানে চারটা অপশনের মধ্যে 1/2 অর্ডারটা হচ্ছে আমরা দুইটাতে পাচ্ছি, এ অপশনের মধ্যে অর্ডার 1/2 এন্ড সি তে 1/2। তাহলে এই দুইটার মধ্যে কোনটা নিবা? এই তো সমস্যা। যদি আমার 1/2 একটা একটা থাকতো আমি একটা অ্যান্সার নিতে পারতাম। তো আমাকে একটু সামনে আগাইতে হবে একটু। তাহলে দেখো আমাকে বি এ, ঠিক আছে? তাহলে এটা একটু আমি মাল্টিপ্লাই করে দেখাই। আমার বি হচ্ছে কত? বি হচ্ছে এ বি, তারপর হচ্ছে তোমার এ হচ্ছে 0 1 0 1 -1 0। তাহলে তুমি যখন ইনটু করবা, দেখো এতে রো এর সাথে কলামের ইনটুটা করতে হয়, দেন করেসপন্ডিং এন্ট্রি গুলো। তাহলে করেসপন্ডিং এন্ট্রি এর সাথে 0 মাল্টিপ্লাই করে 0, দেন বি এর সাথে 1 বি, ঠিক না? তাহলে ফার্স্ট এলিমেন্ট আসলে কি পাবা? ফার্স্ট এলিমেন্ট আসলে বি আসবে। এখন তোমরা বলো এই দুইটাতে এ সি তে ফার্স্ট এন্ট্রি কোনটাতে? ফার্স্টের এন্ট্রিতে বি আছে, তোমরা দেখো এটাতে হচ্ছে বি, খেয়াল করো এটাতে মাইনাস বি, কিন্তু আমার অ্যান্সার হবে বি, ফার্স্টেরটা বি হবে, ঠিক না? তাহলে সেই হিসেবে আমার অ্যান্সার হচ্ছে এটাই হচ্ছে আমার অ্যান্সার। ওকে, এই যে এটা হচ্ছে আমার অ্যান্সার। আচ্ছা, দেখি তারপরটা দেখি আমরা, নাম্বার 3। হ্যাঁ, আচ্ছা এখানে একটা ইনভার্স ম্যাট্রিক্স দেওয়া আছে, খেয়াল করো ইনভার্স ম্যাট্রিক্স। ইনভার্স ম্যাট্রিক্স একটা ম্যাট্রিক্স, ঠিক না? ইনভার্স ম্যাট্রিক্স, দেন তাহলে এটা, দেন ম্যাট্রিক্স অফ এ ইজ হোয়াট? ম্যাট্রিক্স এটা তোমাকে ফাইন্ড আউট করতে হবে। তাহলে জিনিসটা আমরা এটা জানি, একটা ইনভার্স ম্যাট্রিক্স কে তুমি যখন আবার ইনভার্স করবা, ইনভার্স অফ ইনভার্স যখন করবা, তখনই তুমি এখানে এই ম্যাট্রিক্সটা পাবা, ঠিক আছে? তাহলে সেটা আমরা করব, এটার ইনভার্সটা আমরা বের করব, এটার ইনভার্সটা বের করব। এটার ইনভার্স আমি কিভাবে বের করব দেখো, তাহলে কিভাবে করব সেটা আমরা, আচ্ছা ফার্স্টে দেখো, তো এটার ইনভার্সটা বের করি। ফার্স্ট হচ্ছে 1 ডিভাইডেড বাই, এই যে ম্যাট্রিক্সটা না তার ভ্যালুটা নিতে হবে, ডিটারমিনেন্টের নাম। তাহলে 3 - 2, তাহলে 1। আচ্ছা, তারপর হচ্ছে যেটা করতে হয় দেখো, এই যে লিডিং ডায়াগোনাল যে এন্ট্রি গুলো আছে, লিডিং ডায়াগোনালে ওগুলো এক্সচেঞ্জ করো, 3টা এখানে আসবে, 3 1। তারপরে দেখো এই যে সেকেন্ডারি ডায়াগোনাল যেটা আছে, এখানে যে এলিমেন্টটা দুইটা আছে তাকে মাইনাস সাইন দিয়ে মাল্টিপ্লাই করো, ঠিক না? তাহলে আমার থাকে 3 - 1 - 2 1। এটাই হচ্ছে আমার आंसर, ঠিক আছে? 3 - 2 - 1 1। তার মানে আমার অপশনে পড়তেছে কোনটা? বি নাম্বারটা হচ্ছে অপশন, এইটা হচ্ছে আমার आंसर, ঠিক আছে? আচ্ছা, তারপরেরটা আমরা দেখব। আচ্ছা, একটা স্কয়ার ম্যাট্রিক্স দেওয়া আছে এখানে, তিনটা অপশন দেখো, হুইচ ওয়ান ইজ কারেক্ট। আচ্ছা দেখো, ফার্স্টে যেটা আছে ডায়াগোনাল ম্যাট্রিক্স, ডায়াগোনাল ম্যাট্রিক্স। তো ডায়াগোনাল ম্যাট্রিক্সের ডেফিনিশনটা ছিল যে লিডিং ডায়াগোনালের এন্ট্রি গুলো নন জিরো হবে, বাকি সবটা জিরো হবে। তাহলে ঠিকই তো আছে, লিডিং ডায়াগোনালে দেখো তো নন জিরো, কিন্তু দেখো 6 7 8 বাকি সবটা জিরো, তাহলে এটা ডায়াগোনাল ম্যাট্রিক্স। তো এটা তাহলে রাইট, এটা তাহলে আমার রাইট। ওকে, দেন স্কয়ার ম্যাট্রিক্স, রো এন্ড কলাম ইজ ইকুয়াল। ওকে, নাম্বার অফ রো এন্ড নাম্বার অফ কলাম ইজ 3, তাহলে ইকুয়াল, তাহলে স্কয়ার ম্যাট্রিক্স, ঠিক আছে? স্কেলার ম্যাট্রিক্স, স্কেলার ম্যাট্রিক্স হচ্ছে ওয়ান কাইন্ড অফ ডায়াগোনাল ম্যাট্রিক্স, বাট কন্ডিশনটা হচ্ছে তোমার এন্ট্রিজ গুলো কি হবে? ইকুয়াল হবে। তাহলে দেখো তো এখানে লিডিং ডায়াগোনালের যে এন্ট্রি গুলো আছে এগুলো কি ইকুয়াল? নন জিরো কিন্তু ইকুয়াল না। নন জিরো যদি ইকুয়াল হইতে, মনে করো 6 6 6, তখনই তুমি সেটাকে স্কেলার বলতে পারতে, ঠিক আছে? তাহলে স্কেলার ম্যাট্রিক্স হবে না। তো ফার্স্টের দুইটা হচ্ছে অ্যান্সার। তাহলে কোনটা? এন্ড বি, মানে অ্যান্সার হবে এটাই, এন্ড বি। ওকে, for what values of x the determinant will be 0 equal 0, ঠিক আছে? তো এখানে নরমালি দেখো এটাকে আমরা এটার এক্সপানশনটা করবই, এটার ভ্যালুটা বের করব। দেখো শর্ট ফর্ম হচ্ছে আমরা যে একটা ডিটারমিনেন্টকে কি করব? এক্সপানশন করব।
সেজন্য তুমি ফার্স্ট রো দিয়ে করতে পারো, সেকেন্ড রো, থার্ড রো, ঠিক আছে, যে কোনো রো এন্ড কলাম দিয়ে তুমি সেটাকে এক্সপানশন করতে পারো। তুমি এই যে ফার্স্ট রো দিয়ে, যেটা আমরা কি করতাম, এইভাবে আমরা করে আসছি না, এই যে ফার্স্ট রো দিয়ে এক্স স্কোয়ার, এটাকে কোফ্যাক্টর বলা হয়, মাইনাস এক্স প্লাস মাইনাস দেন প্লাস, ঠিক না? এভাবে তো আমরা করে আসছিলাম। বাট আমি তোমাদেরকে বলবো, আমরা এত এত কমপ্লেক্সে কেন যাব? দেখো আমার থার্ড রোতে, দেখো থার্ড রোতে কিন্তু দুইটা জিরো আছে, তাহলে দুইটা জিরোটা আমরা ইজি না, তাহলে আমি থার্ড রো দিয়ে আসলে বাই ইউজিং থার্ড রো, ঠিক আছে, আমরা এই ডিটারমিনেন্টের ভ্যালুটা বের করব। তাহলে দেখো ফার্স্টে জিরো, কোফ্যাক্টর আসবে, মাইনাস জিরো, কোফ্যাক্টর আসবে, তারপর হচ্ছে প্লাস মাইনাস প্লাস, এই যে দেখো। এখন যেহেতু এই দুইটা জিরো, তাহলে ভিতরে যায় আসুক টোটালটা জিরো হয়ে যাবে না? তাহলে এই এগুলো তো নেওয়ার দরকার নেই আমার, ঠিক না? আমি শুধু এটার জন্য নিব আমি। দেখো এই যে মাইনাস সিক্স, দেন ড্র করলাম, বাদ দাও, তাহলে কি থাকে এখানে, এক্স স্কোয়ার 3x 3, ঠিক আছে, ইকুয়াল টু কত, জিরো। তাহলে আসো মাইনাস সিক্স থাকতেছে, 3x স্কোয়ার মাইনাস 3x, তো মাইনাস সিক্স দিয়ে ডিভাইড করো, দেন আমরা আচ্ছা 3 কমন নেই, তাহলে মাইনাস 80, তাকে এক্স স্কোয়ার মাইনাস এক্স ইকুয়াল টু জিরো, অর এক্স স্কোয়ার মাইনাস এক্স। একটা বিষয় দেখো, একটা কমন মিস্টেক হয়, সেটা হচ্ছে এরকম, যেমন এখানে আমি চাইলে এক্স কমন নিয়ে ফেলতে পারি, এক্স কমন নিয়ে এক্স দিয়ে ডিভাইড করে দিতে পারি। তো নর্মালি যেটা হয় সেটা হচ্ছে তোমরা ভেরিয়েবল দিয়ে কিন্তু ডিভাইড করতে পারবা না। আমি কনস্ট্যান্ট এই যে নাম্বার দিয়ে ডিভাইড করলাম, মাইনাস 18 দিয়ে ডিভাইড করে দিলাম, বাট অনেকেই কি করে, এই যে দেখো এক্স কমন নিয়ে দেন এই এক্স দিয়ে ডিভাইড দিয়ে, তাহলে থাকে কত, এক্স মাইনাস ওয়ান। বাট এটা হবে না, এটা এইভাবে হবে যে এক্স জিরো অর এক্স মাইনাস ওয়ান জিরো। তাহলে এখানে কি পাচ্ছ, এই যে, তাহলে এক্স এর বেলা একটা জিরো পাচ্ছ, একটা এক্স এর বেলা ওয়ান পাচ্ছ, ঠিক আছে, জিরো এন্ড ওয়ান। তাহলে আমার অপশন হবে এটা, জিরো এন্ড ওয়ান, এইটা হচ্ছে আমার অপশন।